वाला आली सय्यदना अल्लाहुम्मा सल्ली अला वाला आली। তোমরা এখানে দাঁড়িয়ে না থেকে যাও না, মাহফিলের দিকে যাও, মাহফিলে যে বসো। जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। उमर जिंदगी में गम के दिन तो आई जाती है, उमर जिंदगी में गम के दिन तो आई जाती है। कभी लम्हा आए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ली अला सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते। ज़माना छोड़ जाए तो ज़माना छोड़ जाए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला आली कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह माफ़ी क़ल्बी खैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह माफ़ी क़ल्बी खैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जरे जरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह
सल्ली अला वाला आले सय्यदना। আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমার আম্মা জানেরা, বোনেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট ভাইয়েরা, বাচ্চারা, আজ আমরা বেশ কিছু মানুষ এই শীতের বেলায় একটা জায়গায় সমবেত হয়েছি, একত্রিত হয়েছি। উদ্দেশ্য হলো আল্লাহ ও রসুলকে খুশি করা। বলুন সুবহানাল্লাহ। উদ্দেশ্য হলো দ্বীন ইসলামের কিছু কথা শোনা। আল্লাহ নবী বলছেন, কেউ যদি দ্বীন শিক্ষার জন্য কোনো জায়গায় 1 ঘন্টা গিয়ে বসে দ্বীন শিক্ষার উদ্দেশ্য করে, আল্লাহ পাক তার আমলনামায় 40 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখতে পাচ্ছি আমার এখানে অনেক যুবক ভাইয়েরাও বসেছে, যাদের মাথায় টুপি নেই, পরনা ইসলামী লেবাস নাই, মুখে দাড়িও নাই, কিন্তু তারপরও আল্লাহ দরবারে এতটুকু শুকরিয়া আদায় করি যে একটা ভালো খসলত আছে, যারা জান্নাতের বাগানে বসেছে দ্বীনকে শোনার জন্য, জানার জন্য। হতে পারে এদের কোনো একটা কাজকে আল্লাহ পছন্দ করেছে, যার জন্য এখনো আল্লাহ এদেরকে নামাজিদের সঙ্গে রেখেছে, রোজাদারদের সাথে রেখেছে, আল্লাহ ওয়ালাদের সাথে রেখেছে, আলেমদের সাথে রেখেছে। আল্লাহ নবী জানালেন, কিয়ামতের দিনে এমনও লোককে আল্লাহ জান্নাতি দেবে যারা আলেমদের সঙ্গে বসে খানা খেয়েছিল, তাকেও আল্লাহ জান্নাতি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার কওমের হাজারো ঘরের ছেলে যারা ধোঁকাবাজ হয়ে গেছে, প্রতারণাকারী হয়ে গেছে, চিটিংবাজ হয়ে গেছে, চোর হয়েছে, বদমাইশ হয়ে গেছে, লম্পট হয়ে গেছে, কখনো ভালো দিকে আসে না, শুধু পাপ কাজ করে যাচ্ছে। আল্লাহ তাদের থেকে আমাদেরকে একটু হলেও ভালো রাস্তায় রেখেছে, তাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে আরো ভালো করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং যারা বেরিয়ে গেছে, ধ্বংসের দিকে চলে গেছে, আল্লাহ তাদেরকেও যেন হিদায়েত দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার আব্বা জান, আমার আম্মা জান, এ দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নয়। আজ আছি, আজ আছেন, কাল থাকবো না, কাল থাকবেন না। একদিন সবাইকে চলে যেতে হবে। এই বেলপুরে অনেক কবার এসেছি, আমার এই ভাই, আপনারাও আছেন, মোহাব্বত করে, ভালোবাসে, বললো ওয়াজ বেশি করতে হবে না, দোয়া করে দিলেই হবে, কিন্তু একটু মেহমানদারি করেছি, বসতে হবে। আমি এসেছি 2টোতে, 2:30টাতে, আমার 2:30 থেকে 4:30 পর্যন্ত আলোচনা। কথা বুঝে আসছে না? তাই সংক্ষেপ সময় এতটুকুই কথা বলবো, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ মখলুক করে পাঠালেন, শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে পাঠালেন, এই দুনিয়ার জমিনে 30, 40, 50, 60, 70, 80, 100 বছর জিন্দেগি, কে কতদিন আছে আল্লাহ জানে। এই ছোট্ট জিন্দেগিটাই তিনি আমাদেরকে পরীক্ষা নিবার জন্য পাঠিয়েছে, যে আমার দেওয়া জিন্দেগি নিয়ে আমার ভালোবাসা আমার পক্ষে কতটা থাকে, আমার দিয়া চোখ দিয়ে আমার পক্ষে কি দেখে না আমার বিরুদ্ধে দেখে, আমার দিয়া হাত দিয়ে আমার পক্ষে ধরে না আমার বিরুদ্ধে কাজ করে, আমার দিয়া পা দিয়ে আমার রাস্তায় হাঁটে না আমার বিরুদ্ধে হাঁটে, আমার দিয়া জিন্দেগিটা আমার রাস্তায় চালায় না আমার বিরুদ্ধে চালায়। এটাই হলো আল্লাহর পরীক্ষা। এবং আল্লাহ যুগে যুগে আমাদেরকে তিনার রাস্তাটা দেখাবার জন্য নবী রসুলদের ঘরে পাঠিয়েছে, ও কিতাবও পাঠিয়েছে আমাদের জন্য। কোরআন আর মোহাম্মদ রসুলকে আখেরি মেসেঞ্জার, গাইড পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রসুল করে পাঠিয়েছে।
এই সামান্য জিন্দেগিতে যদি আমরা আল্লাহর দেওয়া হাত আল্লাহর রাস্তায় না লেগিয়ে আল্লাহর বিরুদ্ধে লাগাই, ছাড় দেবে কিন্তু ছেড়ে দেবে না, বিচার আল্লাহ নেবে। যদি আমি বিশ্বাসী হই কবর আছে এবং কবর অনেক ধরনের হয়, একটা জান্নাতের বাগানও হয় আর একটা জাহান্নামের গর্তও হয়, তাহলে আমাকে একটু বুঝে চলতে হবে। যদি আমি বিশ্বাসী হই আখিরাত বলে আছে, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, আবার উঠানো হবে, আবার বলুন মৃত্যুর পরে আবার ওঠানো হবে, এটা যদি বিশ্বাসী হই তাহলে মনে রাখবেন দুনিয়ার কে কি করছে আমায় দেখলে হবে না, আমাকে আমেনার লালকে দেখতে হবে। কেননা রসুল আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার রং তামাশায় কে নাচছে আমার দেখার দরকার নেই। দুনিয়ায় কে চিটিংবাজ হয়েছে, কে ফ্রড করছে, কে ধোকা দিচ্ছে, কে মা বাপের উপরে জুলুম করছে, কে স্ত্রীকে হত্যা করছে, জুলুম করছে, কে দেশকে লুটছে, কে সমাজকে ধোকা দিচ্ছে, ও দেখে আমার লাভ নাই। কেন আমি বিশ্বাসী যদি হই আমাকে উঠানো হবে, জান্নাত আছে জাহান্নাম আছে, তাহলে আমাকে মোহাম্মদ রসুলকে ফলো করতে হবে। বলুন সুবহানাল্লাহ। নবী যা আদেশ করেছে মানতে হবে, নবী যা নিষেধ করেছে ছাড়তে হবে, তবেই আমি কামিয়াবি। না হয় মনে রাখবেন ওই কিয়ামতটা বড় কঠিন হবে। যেদিন সম্বন্ধে আল্লাহ রসুল সাহাবাদেরকে বলেছে, বাবারা ময়দানে মাশরের কথা একটু বেশি বেশি করে স্মরণ করবে। আল্লাহ কোরআনে বলেছে, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকালে ভাবা। আমি জানি না আমার ভাইগুলো ভাবে কিনা, আমার বোনগুলো ভাবে কিনা, তবে আমি এতটুকু বলতে পারি একটু হলেও ভাবে বলে তাই তো জুটেছে আজকে এখানে, তাই তো নাকি গো? একটু হলেও ভাবে আশা রাখছি। তবে কিন্তু বেশি বেশি করে ভাবার কথা বলা আছে, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, পরকালে বেশি বেশি করে ভাবো। আল্লাহ নবী সাহাবাদেরকে প্রায় বলতেন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি ময়দানে মাশরের কথা বারবার কেন বলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পরকাল ময়দানে মাশরটা কেমন হবে? আল্লাহ নবী বললেন, একটা দিন হবে, কোরআন জানাচ্ছে কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছরের একটা দিন হবে। দুনিয়ায় যে দিনগুলো যাচ্ছে না, 50,000 বছরে যে যতটা দিন লাগবে এক দিনটা অত বড় দিন হবে। বুঝতে পারছি? 50,000 বছরের এরকম লম্বা একটা দিন হবে, অর্থাৎ দুনিয়ার 50,000 বছরের দিন, ওই দিনে একটা দিন এত লম্বা টাইম ধরে হবে। যেদিন আল্লাহ পাকের আরশে আজিমে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, মাথার এক বিগদা ইখতিলাফাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবেন, সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবেন। যে দিনে আল্লাহ হযরত জিবরাইলকে বলবেন, যাও আমার জাহান্নামকে নিয়ে এসে আমার বাঁ পাশে বেঁধে দাও। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেন, বাবারা
70,000 জিঞ্জিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিঞ্জিলে 70,000 করে ফারিস্তা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে গুনাহগারদের ঘরে ধরতে যাবে। আপনারা ঘরে যখন আগুন জ্বলে দেখবেন, আগুনের একটা শিখা বাইর হয় না, এভাবে কিয়ামতের দিন ওই জাহান্নাম লম্বা লম্বা শিখা বার করে গুনাহগারদের ধরতে যাবে। যেদিন জমিনটা এত গরম হবে, শোনো বাপ আমার, ভাই আমার, মা আমার, বোন আমার, মুখ আমার, কথা আমার নয়, কথা আমেনার লালের, কথা আমার আল্লাহর বলছি। ভয় করো, ভয় করো। এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, দেখো যে যার ধর্ম বড় গর্বের সাথে পালন করছে। দেখো যে যার ধর্মকে নিয়ে কত রকম চেষ্টা করছে সমাজের বুকে বিস্তারের জন্য। যে যার ধর্মকে পালন করতে লজ্জা লাগে না। দেখো না, আমি কাউকে ছোট করছি নি, অনেক ধর্ম আছে, দেখো তাদের ধর্মগুরুরা ল্যাংটো হয়ে ঘুরে বেড়াচ্ছে, তারপরেও তাদের ধর্মের বিশ্বাসীরা সেই ল্যাংটোর কাছে যেয়ে তার বিশ্বাসের ভালোবাসা দেখাচ্ছে। দেখো না, তোমার তো শুকরিয়া আদায় করা দরকার। তুমি এমন একটা সায়েন্স আকে পেয়েছো, যিনি না হলে লাউ লাকা আলামা খালাকতুল আফলাক, কোনো কিছু সৃষ্টি হতো না। আমি কোনো ধর্মকে ছোট করছি না, আমি বিশ্বাসটার কথা বলছি, তাদের প্রেমটার কথা বলছি, তার ভক্তিটার কথা বলছি। আর তোমার আমার অবস্থা দেখো, বেশিরভাগ আমার যুবক ভাইয়েরা ইসলামের দুশ্মন খ্রিস্টানদের ইউনিফর্মকে পছন্দ করে নিয়েছে। তোমার আমার ইউনিফর্মের মধ্যে দেখো ইসলামের ইউনিফর্ম আছে কি? খ্রিস্টানের ইউনিফর্ম, ব্রিটিশদের ইউনিফর্ম, যারা আমার দেশকেও লুটেছে, আমার ধর্মের উপরও জুলুম করে, তাদের ইউনিফর্মকে আমরা, তাদের কালচারকে, তাদের সভ্যতাকে আমরা মান্যতা দিচ্ছি। পশ্চিমা দুনিয়া আজ থেকে 100 বছর আগে পর্যন্ত আমরা এভাবে ধ্বংস হইনি। এই 100 বছর পৃথিবীটা পশ্চিমা দুনিয়ার হাতে দায়িত্ব চলে গেছে। আর পশ্চিমা দুনিয়া আমাদের ঘরে তাদের মতো করে উলঙ্গ বানাচ্ছে, তাদের মতো করে নাচাচ্ছে, তাদের মতো করে আমাদেরকে বিহায়া বানাতে চাইছে। তাদের সমাজের মধ্যে মা বলে, বেটা বলে, বোন বলে, ভাই বলে, বাপ বলে কিছু নেই। যে যাকে খুশি ব্যবহার করতে পারে সেদিকে আমাদেরকে নিয়ে যেতে চাইছে পশ্চিমা দুনিয়া। ওখানে শান্তি নাই, চোখের খিদে থাকতে পারে, অশান্তিতে তারা জর্জরিত হচ্ছে। এটা বেশি নয়, 100 বছর হলো আমাদের এই পশ্চিমা দুনিয়ার হাতে দেশ পৃথিবী যাওয়াতে। পৃথিবীকে ওরা ওদের স্টাইলে নাচাতে চাইছে। 100 বছর আগে পৃথিবী সভ্যতার হাতে ছিল, ইনসাফের হাতে ছিল, ইনসানিয়াতের হাতে ছিল, মানবতার হাতে ছিল, মানব বন্ধনের হাতে ছিল, গরিবের সাহারাদের হাতে ছিল, এতিমের দরদীদের হাতে ছিল, অর্থাৎ মোহাম্মদ রসুলের মান্যওয়ালাদের হাতে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নতুন করে এই পৃথিবীকে আমাদের হাতে নেব, এ স্বপ্নও তার দেখছি না। দেখেন, সে স্বপ্ন নাই। যদিও বা 2-10টা ছেলেকে হয়তো একটু স্বপ্ন দেখাবো, ওই ছেলের পিছনে একদল মুনাফেক এসে আবার শেষ করবে। আবার ওই ছেলেটাও 2 দিন পর সামান্য পয়সার জন্যে গাদ্দারি করবে। একবারও ভাবছে না যে আল্লাহ আমাকে কেন পাঠালো, কি জন্যে পাঠিয়েছে। তবে মনে রাখবেন, ময়দানে মাশরে আল্লাহ তোমাকে আমাকে উঠাবে। সেই দিনে কিন্তু আল্লাহ হিসাবটা নেবে। ওরে আমার বান্দা বান্দি রে, জমিনটা আমার ছিল, আমি আল্লাহ জমিনে তোকে পাঠিয়েছিলাম যে কাজের জন্য, ওই কাজ কি তুই করেছি বল? আল্লাহ কি কাজের জন্য পাঠিয়েছে? ইল্লা লিয়াবুদুন, আল্লাহ দাসত্ব করার জন্যে। আল্লাহর দাসত্বটা কি? মাতা কুমর রসুল ফাগুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী
যা নিষেধ করেছে ছেড়ে দাও, এটাই হলো আল্লাহ পাকের আদেশ। নবী আমার যা করেছে বা করতে বলেছে সেগুলো করতে হবে, আল্লাহ নবী যেগুলো নিষেধ করেছে ছেড়ে দিতে হবে। এ আমার নওজওয়ানেরা, ওই ময়দানে মাশরটা বড় ভয়ানক দিন হবে, যেদিন মাথার এক বেগ দেখতে এক হাত উপরে আল্লাহ সূর্যকে নাপিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপটা বাড়িয়ে দেবে, মাথার ক্ষীণগুলো নাক দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়তে লাগবে। ওই দিন জমিনটা তামার মতো লাল হয়ে যাবে পুড়ে পুড়ে। ওই দিনে কেউ কারো হবে না, যে যার উপরে জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনে তোমার আমার কি দশা হবে ভেবে দেখো। কেন নয়, কিয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র একটা ছায়া থাকবে, যেটা হলো আল্লাহ পাকের আরশ। আর ওই ছায়াতে মাত্র 7 শ্রেণীর মানুষ থাকতে পারবে। ওই ছায়াতে তুমি যদি মনে করো আমি জোর করে চলে যাব, তোমার ক্ষমতা হবে না তোমার পাটাকে তোলার। শুনছেন তো? অনেকে দেখবেন রাত্রিরে ঘুমের ঘরে একটু বেকায়দা শোয়ার জন্য ঘাড়ে ফিক লেগে যাওয়া নাকি একটা বলে না, কি গো, ওই সামান্য ব্যথাকে এই ঘাড় দেখবেন ঘোরাতে পারেন? তাহলে আল্লাহ পাকে বলে দেবে ওই জায়গা থেকে লড়বি না, তোমার ক্ষমতা নেই লড়াতে পারবে। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? সবাইকে জিজ্ঞেস করি, যারা বিশ্বাস করো তারা বলো, যারা বিশ্বাস করো না ছেড়ে দাও, জবাব আল্লাহর কাছে দেবে খনি। যারা বিশ্বাস করো বলে ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাহলে আল্লাহকে ভয় করো। তোমার কাজ কি? তোমার 2 ধরনের কাজ আছে, একটা ব্যক্তি জীবন আর একটা সামাজিক জীবন। ব্যক্তি জীবনের কাজ হলো নামাজ, রোজা, হজ, কোরআন তেলাওয়াত, দাড়ি, টুপি, ইউনিফর্ম, এগুলো ব্যক্তি জীবনের কাজ, নিজের উপকারের জন্য। আর একটা হচ্ছে সমাজের জন্য। দুটো কাজ আল্লাহ দিয়েছে। সমাজের জন্য কি কাজ আছে? আল্লাহ নবী যেগুলো করেছে, সর্বপ্রথম আল্লাহ নবী করেছেন কি? অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, জালিমের বিরুদ্ধে লড়াই করেছে, এতিমের পক্ষে নবী দাঁড়িয়েছে। তোমাকে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ নবী গরিবের পক্ষে দাঁড়িয়েছে, তোমাকে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ নবী বিধবাদের পক্ষে দাঁড়িয়েছে, তোমাকে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ নবী নারীদের উপরে জুলুম হতো, ওই অসহায় নারীগুলোর পক্ষে দাঁড়িয়েছে, তোমাকে আমাকে দাঁড়াতে হবে। এ যুবকেরা, আল্লাহ নবী মুসলিমদের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে, তোমাকে আমাকে মুসলিমের পক্ষে দাঁড়াতে হবে। জালিমের বিরুদ্ধে লড়াই করতে হবে। সে জালিম যদি ক্ষমতার আসনে বসে থাকে, সে জালিম যদি অর্থশালী হয়, সে জালিম যদি পাওয়ারফুল হয়, তথাপিও ঘাবড়ে গেলে হবে না। তার বিরুদ্ধে তোমাকে আমাকে লড়াই করে এই সমাজের অসহায়, বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত, মজলুম আল্লাহর বান্দা বান্দিগুলোকে আজাদ করে দিতে হবে। এটা তো তোমার আমার কাজ। নামাজ কাজ ছেড়ে দিয়েছি, রোজা কাজ ওটাও করিনি, হজের কাজ ওটাও করিনি। সমাজে গরিবের সাথ দেওয়া দরকার। গরিবের তো সাথ দূরের কথা, সমাজের জালিমদের সঙ্গে সাথ দিয়ে গরিবদেরকে লুটতে আমরা লেগেছি। কি গো, ভুল বলছি নাকি? তৈরি হও, ওই দিন কিন্তু হিসাব হবে। এই দুনিয়াতে ফেরাউন বলে একজন এসেছিল, দুনিয়ায় তার হিসাব, আল্লাহ তাকে ছাড় দিয়েছিল, একদিন ধরেছে, আজও মিশরে পড়ে আছে। নমরুদ বলে একজন এসেছিল, সাদ্দাত আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে জান্নাত তৈরি করতে গিয়েছিল, জান্নাত। আমাদেরও ছোট ছোট সাদ্দাত সব এখন এলাকায় জান্নাত তৈরি করেছে, খবর পাওয়া যাচ্ছে। ছোট ছোট সাদ্দাত, এগুলো গরিবের রক্ত চুষে
এতিমের রক্ত চুষে, বিধবা সম্পদ ঝেড়ে, অসহায় সম্পদ ঝেড়ে, গরিবের হক ঝেড়ে ছোট ছোট সব প্রাসাদ তৈরি করছে সাদ্দাত। শুনছেন তো নাকি? হজ করবো না থাকবে? আমি নবীর কথা বলার জন্য এনেছেন তো নাকি? ছোট্টবেলায় যখন দুনিয়ায় এসেছেন তখন থেকে শুনেছি নামাজ পড়তে হয়। এরপরও যদি কেউ নামাজ না পড়ে সে তো নিজের ক্ষতি করছে, কিন্তু সমাজে সাদ্দাত থাকলে পুরো সমাজের ক্ষতি হবে। আল্লাহ নবী আগে সাদ্দাতের বিরুদ্ধে লড়তে বলেছে, জায়গা পরিষ্কার হয়ে যাবে, নিজের কাজ এবার করো, গুছিয়ে লাও। কথা কিছু বুঝেছেন? এর নাম ইসলাম। তা সাদ্দাত আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে সে জান্নাত তৈরি করেছিল। তার শখ গেল জান্নাত কমপ্লিট হয়ে গেছে, এবার ঢুকবো, এবারে ঢুকবো। জান্নাতে যাচ্ছে আর আল্লাহ পাক বলল, হে আজরাইল যাও, জানটা কবজ করলি আয়। শুনছেন? সব কার হাতে? যতই লাপালাপি করো, সময় হবে টুক করে বেরিয়ে চলে যাবে, পরে রয়ে যাবে। তা জান্নাতের ভেতরে একটা ঘোড়ার পা ঢুকেছে, আর একটা পিছনে রয়েছে, পিছনে দুটো পা রয়েছে আর দুটো সামনে ঢুকিয়েছে। আজরাইল দাঁড় করিয়েছে, মানুষের ছদ্মবেশে এসছে। সাদ্দাতের মিজাজই আলাদা, যেমন আমাদের ছোট ছোট সাদ্দাতদের মিজাজ থাকে না? হ্যাঁ, কি গো মিজাজ দেখেছেন না দেখেন? বাপ রে বাপ, বাপ রে বাপ, কি মিজাজ! আল্লাহ। আজরাইল যখন দাঁড় করেছে, সাদ্দাতেরও মিজাজ, এই বুড়ো, তোর ক্ষমতা কে দিয়েছে আমাকে উদ্ধার করার? ঠিক, আমায় চিনিস? হযরত আজরাইল বলছে, আমার যদি নামটা শুনিস না, বুঝতে পারছেন না? সব দাদা ঠান্ডা। কি কে তুই? বলে শুনবি, আমি আজরাইল তোর জান কবজ করতে এসেছি। বলুন তো সাদ্দাতের ওই সময় কেমন হয়েছিল? পুরো জোঁকের মুখে নুন দিলে যা হয় তার থেকে বেশি ডেঞ্জারাস হয়েছে। সেই সময় থাকলে যদি দেখতুম কেমন ভালো লাগতো, যে শয়তানটা কেমন জড়ো হলো। কি তো বলছে, ভাই একবার সুযোগ দেন, একটু জান্নাতে ঢুকি। আল্লাহ বলেছে, পিছনের পা দুটো ঘোড়া ঢুকার আগে তোকে নিতে হবে, চল। ব্যাস ওইখানেই জান কবজ হয়ে গেল। জান্নাত কোথায় গেল? ভূতে বাস করছে, খোঁজ লিখে যান কি অবস্থা, চলে গেল। তা আমাদেরও ছোট ছোট সাদ্দাত গুলো যা তৈরি করেছে, দুদিন মজা করে লিখ, সময় আসবে হয় দুনিয়ায় যাবে, নাই ঘর ছাড়া হয়ে পালাতে হবে, কি করবে আর। কিন্তু মনে রাখবেন, যারা আল্লাহ ও রসুলের থাকবে তাদের কাছে যখন আজরাইল আছে, তারা বলে, দেরি করছো কেন? দেরি করছো কেন? তাড়াতাড়ি লাও না। কেন? কবরে মাহবুব আছে, দেখা করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। হায় হায় হায়, কবে থেকে তো এই আশাই ছিলাম রে আজরাইল, কবে আমার কাছে তুই আসবি। কেন না, আমেনা লাল বলেছে, কবরে আমি হাজির হই, আহা আমার ভালোবাসার রসুল আসবে, আমি তাজিমে দাঁড়িয়ে তেনাকে সালাম জানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিন্দেগি তৈরি করো, দুনিয়ায় লোভ করো না। হ্যাঁ, আমি বলছি না তুমি গরিব হয়ে থাকো, আল্লাহ তোমাকে হালাল পয়সায় যদি বরকত দিয়ে ধনী করে হও, কিন্তু মনে রাখবে, ধনী হয়েছ বলে গরিবের উপরে যেন আবার জুলুম করবে না। দান করো, গরিবকে ভালোবাসো, না হয় কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে জবাবটা দিতে হবে। ওরে আমার বান্দারে, আমি আল্লাহ দুটো হাত দিয়েছিলাম, এই হাতে তোকে হালাল ইনকাম করার জন্য দিয়েছিলাম। বান্দা তুই হাতে কি করেছিস বল? এই হাত আমি দিয়েছিলাম আমার কোরআনকে ধরার জন্য। বান্দা তুই কতবার ধরেছিস বল? এ যুবক, আমি ভুল বলছি কি জানি না, এখানে আমার অনেক ভাই বোন আছে যারা বছরে একবার হয়তো কোরআনকে হাতে লাইনে আছে, না নাই? ভুল বলা হচ্ছে। তুমি একটু ভালতারের ছবিটা তুলে নাও, তুলছ?
কেন এরকম দুষ্টুমি করছো? হ্যাঁ, আবার হাসছো, পকেটে রাখো। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ বাহাদুর হাত দিয়েছে। ওরে আমার বান্দা বান্দি রে, এই হাতে তুই নিজে প্রয়োজনের কাজটা মিটাবি। আমি আল্লাহ তোকে যদি দুটো হাত না দিতাম, তুই নিজের খানাটা নিজে খেতে পারতি না, তুই নিজের কাজটা নিজে করতে পারতি না, প্রয়োজন মিটাবার পরে পানি খরচটা পর্যন্ত করতে পারতিস না। লোকের অপেক্ষায় তোকে থাকতে হতো, একদিন দুদিন তিন দিন করে দিত, একদিন তারাও তোর উপরে বিরক্ত বোধ করত। আমি আল্লাহ তোকে অসহায় করিনি রে, আমি আল্লাহ তোকে দুটো হাত দিয়ে পাঠিয়েছি। আমার দিয়ে হাত দিয়ে তুই গরিবের পক্ষে লড়াই করবি, এতিমের পক্ষে লড়াই করবি, বিধবার পক্ষে লড়াই করবি, মা বাবার সেবা করবি। আমার দুটো হাত দিয়ে তুই নিজের মাতৃভূমিকে বাঁচাবি, মাতৃভূমির জন্য লড়াই করবি। আমার দুটো হাত দিয়ে তুই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করবি, আমার দুটো হাত দিয়ে তুই হালাল ইনকাম করবি, আমার দুটো হাত দিয়ে তুই এতিম গরিবদেরকে দান খায়রাত করবি, আমার দুটো হাত দিয়ে তুই আলেমদেরকে সেবা করবি, আমার দুটো হাত দিয়ে তুই আলেমদের পিছনে ঘুরবি। এ আমার বান্দা বান্দি রে, আমার দুটো হাত দিয়েছি, ইনসাফে ঝান্ডা ধরবি। এই দুটো হাত দিয়ে আবার যখন প্রয়োজন হবে, আমি আল্লাহ আমার কাছে দোয়া চাইবি। বড় দুঃখের বিষয়, আমার কমের ছেলে আজকে দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে, জালিম অত্যাচারী শয়তানদের ধোঁকায় পড়ে গিয়ে আমাদের ছেলেরা এই হাত দিয়ে গানের টাকা খরচ করছে, এই হাত দিয়ে পানসান তৈরি করছে, এই হাত দিয়ে এমন করে গান তৈরি করছে, এই হাত দিয়ে দুনিয়া জমিনে জালিম অত্যাচারী স্বৈরাচারীদের জন্য এই হাত দিয়ে কাজ করে বেড়াতে লেগেছে। এই হাত দিয়ে গরিবদেরকে লুটছে, এই হাত দিয়ে এতিমদেরকে লুটছে, এই হাত দিয়ে সমাজে তোলা তুলে বেড়াচ্ছে। সামান্য পার্সেন্ট পাচ্ছে, বেশিটা ওর শয়তানদের কাছে পৌঁছে যাচ্ছে। অথচ এ নিজে কত বড় পাপী হয়ে যাচ্ছে, একবারও আমার কম ভাবছো না। এ আমার কমের সন্তানেরা, মনে রেখে দিও, আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে কিন্তু দেয় না। পরিবর্তন হয়ে যাও, তওবা করে নাও, আল্লাহর কাছে ফিরে আসো, নবী মুহাম্মদ রসুলের সুন্নাত অনুযায়ী জিন্দা রাখো। এই হাত দিয়ে নবীর ঘর মাদ্রাসা বানাও, এই হাত দিয়ে মসজিদ বানাও, এই হাত দিয়ে ডাল ভাত যা আল্লাহ তোমার কপালে রেখেছে, হালাল খাও, হালাল খাও, হালাল খাও। কেননা দুদিনের দুনিয়া আল্লাহ তোমাকে আখিরাতে দেবে। যদি তুমি বিশ্বাসী হও, আমার কথা মেনে নাও, আর যদি বিশ্বাসী না হও, আমার কিছু বলার নেই। মনে রাখবে, আল্লাহ যদি দুটো পা না দিত, বা পা দিয়েছে, প্যারালাইসিস দিয়েছে, সমাজের কাছে তুমি বোঝা হয়ে যেতে। তোমার বাপ মাও তোমাকে একদিন গুরুত্ব দিত না, তোমার ভালো ভাইটাকে গুরুত্ব বেশি দিত, তোমার বুকটা ফেটে যেত। কিন্তু আমার আল্লাহ তোমাকে তা করে না। আল্লাহ সুন্দর দুটো পা দিয়েছে, বান্দারে আমার দিয়া পা দিয়ে আমার মসজিদে আয়। আমরা মসজিদে যাই না, আল্লাহর দুশ্মনদের সাথে জাহান্নামের জন্য ওই যাত্রার দিকে যায়। আল্লাহ দুটো পা দিয়েছে, বান্দারে কোরআনের মাহফিলে আয়। আমরা কোরআনের মাহফিলে যাই না, অথচ চরিত্রহীন বিহায়া বেশরিয়াতি ছেলে মেয়েদের মজলিসে আমরা সেখানে আগিয়ে আগিয়ে যাই। আল্লাহ দুটো পা দিয়েছে, ওরে আমার বান্দা বান্দি রে, আল্লাহর ওলিদের দরবারে যা। আমরা ওলিদের দরবারে যাই না, দুনিয়া জালিম অত্যাচারী নেতা লিডারদের মিটিং মিছিলে চলে যায়। অথচ আল্লাহ দেয়া দুটো পা দিয়েছে, এই পা দিয়ে তোমার আমার উচিত এলাকার বিমারিকে দেখতে যাওয়া, তাকে দেখতে যাই না। অথচ এলাকার কোনো গরিবের ওপরে যদি জুলুম করতে হয়, এই পা দিয়ে তখন হেঁটে হেঁটে যেতে লেগেছি। মনে রাখবে, আমার আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। সুম্মা নফিকাও
উখরা ফাইযাহুম কিয়ামুন ইয়ানজিরুন। ওই ময়দানে মাশরে আল্লাহ কিন্তু তোমার আমার হিসাব নেবে। কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছর এই জমিনের উপরে তোমাদের দাঁড়াতে হবে। কত বছর? 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। সেদিন তুমি পায়ের হিসাব দিও যে এই পাটা কোথায় কোথায় লাগিয়েছো। তুমি যদি মনে করো যে আমি মিথ্যা দুনিয়ায় বলে পার পেয়ে যাচ্ছি, আখেরাতেও পার পেয়ে যাব না। আখেরাতে তোমার এইখানটার কথা হবে না, আখেরাতে তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে যে আল্লাহ এই পা দিয়ে যাত্রায় গেছে, ফাংশনে গেছে, সিনেমায় গেছে, জুয়ায় গেছে, মদে গেছে, বেশরিয়াতি খারাপ জায়গায় গেছে, বরবাদ অত্যাচারী জায়গায় গেছে। এই পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আমার ভাইদেরকে বলবো পরিবর্তন হও। আমরা তোমার নবীর পক্ষে থেকে কথা বলছি, কথা আমাদের নয়, মুখ আমাদের, কথাগুলো নবীর। নবীর পক্ষে আমরা দাওয়াত দিচ্ছি। যেমন দেখবেন এলাকার কোনো একজন বড় মাপের নেতা আছে, তার পক্ষে হাজারো লোক কথা বলে না। তা আমরা যারা আলেম ওলামা আছি, আমরা রাসূলুল্লাহর পক্ষে বলি, অন্য কারো পক্ষে নয়। কথা শুনছেন তো নাকি? তাই তোমরা যদি বিশ্বাস করো আমাদের কথাকে, পরিবর্তন হও। তোমাদের চলার রাস্তা ভুল হচ্ছে, তোমাদের উঠা বসার জায়গাটা ভুল হচ্ছে, তোমাদের কথাবার্তার স্টাইল ভুল হচ্ছে, তোমাদের জীবনযাপন জিন্দেগি পালন করার রাস্তাটা ভুল হচ্ছে। তোমাদের উচিত আমিনা লালকে মডেল বানানো, আমার রসুলের অনুসরণ করে জীবন যাপন করা। তোমাদের ধর্মনীতি আমার রসুল যেভাবে করতে বলেছে, অর্থনীতি রসুল যেভাবে করতে বলেছে, পরিবার নীতি অর্থাৎ সংসার কিভাবে হবে রসুল যেভাবে করতে বলেছে, সমাজনীতি পাড়া প্রতিবেশীর নীতি রসুল যেভাবে করতে বলেছে, হাত্তাকে তোমাদের রাজনীতি আমার রসুল যেভাবে করতে বলেছে, তোমাদের রাষ্ট্রনীতি আমার রসুল যেভাবে করতে বলেছে, তোমাদের সম্প্রীতি যেটা মানববন্ধন বলা হয়, অন্য ধর্মের মানুষের সঙ্গে কিভাবে মিশবে আমার রসুল যেভাবে বলেছে। দুনিয়ার কেউ তোমার আমার জন্য মডেল নয়। রসুল ছাড়া অন্য কাউকে ফলো করা তোমার আমার জন্য হারাম। শুনছো না? শুনছো না? আর সব জায়গাতে ধ্বংস বরবাদ। একমাত্র মুক্তি হলো মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মানার হয় নাও, না মানার হয় না নাও। আমরা ওই জালিমদের মতো নয় যে আমারটাই মানতে হবে, নাই মেরে ফেলবো না। দিলাম, লিবার হয় লাও, না লিবার হয় না লাও। কিন্তু মনে রাখবে, নিলে 100% শান্তি, না নিলে দুনিয়া আখিরাতের বরবাদ। প্রমাণ দেখো না, প্রমাণ দেখো। মদিনা ছিল পৃথিবীর বুকে সব থেকে পিছিয়ে পড়া জায়গা, যেটাকে ইয়াসরিব বলা হতো। আমার নবী যাওয়াতে তো নাম হয়েছে মদিনা, শহরে নবাবী। কিন্তু সব থেকে পিছিয়ে পড়া জায়গা ছিল, বিমারের জায়গা ছিল, অসুস্থতার জায়গা ছিল, ভয়ের জায়গা ছিল, মূর্খতার জায়গা ছিল, অশিক্ষিতর জায়গা ছিল, বর্বরতার জায়গা ছিল, খুনের জায়গা ছিল। দুনিয়ায় যত পিছিয়ে অকর্মের জায়গা ইয়াসরিব ছিল। মানুষ ভয়ে যেত না, আবহাওয়াটাও ছিল এমন, মানুষ বিমার হয়ে যেত। আল্লাহ নবীকে আমার আল্লাহ বললেন হিজরত করো মক্কা থেকে। আমার রসুল ইয়াসরিবকে পছন্দ করলেন। সাহাবারা বললেন, হুজুর মিশর থাকতে আপনি ইয়াসরিবে যাবেন কেন? মিশরে চলুন না হুজুর, শিক্ষা আছে, আলো আছে, শহর উন্নত। আল্লাহ নবী বললেন, আমি মোহাম্মদ তো এসেছি পিছিয়ে পড়াকেই তো আগে নিয়ে আসতে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর ওখানে বিমারের জায়গা। আল্লাহ নবী বললেন, সব জানি, আমি মোহাম্মদ তো ওটাকে পরিবর্তন করার জন্যই যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী গেল, মদিনার মানুষ আমার নবীকে ইস্তেকবাল করে মেনে নিল, ওয়েলকাম জানালো। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই। নবী পাককে নানান রকম স্লোগান দিয়ে আর ইস্তেকবাল করে 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 পুরো মদিনার নর নারী বাচ্চা সবাই আমার রসুলকে অ্যাকসেপ্ট করলো, মেনে নিল। আমার নবী তাদের জন্য ধর্ম সেন্টার তৈরি করলেন এবং সাথে সাথে শিক্ষা কেন্দ্র তৈরি করলেন। শুধু ধর্ম শিক্ষা নয়,
শুনছেন? আমার নবী সমস্ত রকম শিক্ষা কেন্দ্র তৈরি করলেন। আল্লাহ নবী সেখানে রাষ্ট্র পরিচালনারও শিক্ষা দিলেন। শুনছেন? বিজনেস করার শিক্ষা দিলেন। আল্লাহ নবী সমস্ত ধরনের ফিলোসফি, দর্শন, হিস্টোরি, কেমিস্ট, সমস্ত রকম সায়েন্টিস্টের শিক্ষা দিয়ে মদিনাকে আস্তে আস্তে নবী পাক ডেভেলপমেন্ট করতে লাগলেন। আল্লাহ নবীর কথাকে ওরা অক্ষরে অক্ষরে মানতে লাগলো। পৃথিবীর শ্রেষ্ঠ আজকের দিনে যদি কোনো জায়গা থাকে সেটা হলো মদিনা শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকা পরমাণু বোমা তৈরি করেছে, ঠিকই কথা, মানুষকে ধ্বংস করার মেশিন করতে পেরেছে, কিন্তু মানুষকে জুড়ার মেশিন নাই আমেরিকাতে। শুনছেন? একটা সংসারকে বাঁচাতে তারা পাচ্ছে না। আর আমার নবী মদিনাকে এমন ট্রেনিং দিয়েছে, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত মদিনাতে শান্তি সর্বদিক দিয়ে মদিনা উন্নত হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরাও যদি রসুলকে মেনে নিই, সব থেকে পিছিয়ে পড়া জাতি, পিছিয়ে পড়া জায়গা এবং আনসার যাদেরকে বলা হয়, সব থেকে অবহেলিত যারা ছিল মদিনাবাসী, যাদেরকে লোক ঘৃণা করত, আজকে বলুন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ আমাদের কাছে কার? আনসাররা নয়? বলুন বলুন। আনসার পর্যন্ত যারা মদিনাবাসী তাদেরকে আনসারি বলা হয়, যারা মক্কাবাসী তাদেরকে মুহাজিরিন বলা হয়। আমাদের কাছে শ্রেষ্ঠ আনসাররা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমি যদি সেই নবীকে মেনে নিই, তুমি আমি শ্রেষ্ঠ হব। বলো, দুনিয়ায় তো অনেক হাতড়ালে, দিশে তো খুঁজে পাচ্ছ না। ফিরে আসো, নবীর পক্ষ থেকে ডাকতে এসেছি, আসো আসো। তবে ধোঁকাবাজ যারা আছে, অনেকে বিগত দিন ভালোবাসার নামে আমার কাছে জুটেছিল, অনেকে, সবাই নয়, তবে সংখ্যাটা খুব কম, খুব বেশি নয়। তারা অনেকে পরবর্তীতে গাদ্দার হয়েছে। কি হয়েছে? গাদ্দার, ধোঁকাবাজ। আল্লাহর কাছে তাদের বিচার দিয়ে রেখেছি, এদের মাফ নাই। এদের কি নাই? মাফ নাই। কেন? আল্লাহ রসুল বলেছেন প্রকাশ্য দুশ্মনের ক্ষমা আছে, মুনাফেক গাদ্দারের মাফ নাই। মুনাফেক গাদ্দার যেমন ধরুন একসাথে লড়াইয়ের ময়দানে গেল, হঠাৎ করে ময়দান থেকে ফিরে চলে গেল, আল্লাহ নবী বলছে এদের তওবা আল্লাহ কবুল করবে না। কেন? এরা যদি প্রথম থেকে না আসতো, যতজন ছিল ততজন সেই মন বলে লড়াই করত, কিন্তু এরা হাফ রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য বাকি যারা রয়ে গেল তাদের মনটাকে দুর্বল হয়ে যায়। এজন্য এদের তওবা আল্লাহ কবুল করে না। তা আমি ওই গাদ্দার যারা করেছে তাদেরকে বলবো, তোমরা হয়তো মনে করতে পারো আমি হজ করলে মাফ হয়ে যাবে। না বন্ধু, সব হাজি জান্নাতে যাবে না। সব হাজি জান্নাত যাবে নাকি? এই কথা বলবেন তো? তাহলে 4.5 লাখ খরচ করলেই তো জান্নাত কনফার্ম। চুরি করে হোক, ঝেড়ে হোক, এতিমের ঝেড়ে হোক। হ্যাঁ, আচ্ছা, আজানটা হয়ে যায় আপনাদের মহল্লায়? আচ্ছা, 4:30 পর্যন্ত হবে, তারপরে আমরা নামাজ আদায় করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। لا إله اللهم رب سيلة الفجيرة والمكمل لا إله إلا الله محمد درود شريف اللهم صل على وعلى آل سيدنا
हाल दिल किसको सुनाए आपके होते हुए, हाल दिल किसको सुनाए आपके होते हुए। क्यों किसी के दर पे जाए आपके होते हुए। मैं गुलामे मुस्तफा हूँ, ये मेरी पहचान है। मैं गुलामे मुस्तफा हूँ, ये मेरी पहचान है। गम मुझे क्यों कर सताए आपके होते हुए। हाल दिल किसको सुनाए आपके होते हुए। अपना जीना अपना मरना अब तेरी चौखाट पे है। अपना जीना अपना मरना अब तेरी चौखाट पे है। हम कहाँ सरकार जाए, हम कहाँ सरकार जाए। আমার সরকার হযরত নবী মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা এই সরকারকে মানেন না অন্য সরকার মানেন? হ্যাঁ, মুখে বলবেন রসুল মানি আর চোর জালিম অত্যাচারীর পিছনে ঘুরে বেড়াবেন, একে বলা হয় মুনাফেক। একে কি বলা হয়? মুনাফেক। আর মনে রাখবেন আমরা পাঁচ ওয়াক্ত নামাজে কিন্তু এটাই বলি। পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহ আমাদের সরদার হযরত নবী মুহাম্মদ রসুল। আর বাইরে বেরিয়ে নবী দুশ্মনদের পিছনে ঘুরে বেড়াচ্ছ। জবাব কি লাগবে মনে হচ্ছে না? লাগবে না। এটা মুনাফেক বলা হয়। একে কি বলা হয়? মুনাফেক। এখনো সময় আছে, শুধরে যান, শুধরে যান, কিয়ামত বহুত কঠিন হবে। हम कहाँ सरकार जाए आपके होते हुए। कह रहा है आपका रब, कह रहा है आपका रब, अंत फीहिम आपसे कह रहा है आपका रब, अंत फीहिम आपसे। क्यों इन्हें दो मैं सजाए, क्यों इन्हें दो मैं सजाए आपके होते हुए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना। मुसलमान घरे चले मेरा तरुणेरा ए नबी पाकेर प्रेमिकेरा समाजे इंसाफ प्रतिष्ठित करते हबे। एर नाम हलो इस्लाम। समाजे न्याय प्रतिष्ठित करते हबे, एर नाम हलो इस्लाम। गरीबेर पक्षे दाঁড়াতে হবে, एर नाम हलो इस्लाम। विधवाके सहारा दिते हबे, एर नाम हलो इस्लाम। यतीमके साहाয্য করতে হবে, एर नाम हलो इस्लाम। আল্লাহ নবী জানিয়ে দিলেন কেউ যদি এতিমের মাথায় হাত বোলায় সেজন্য আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বোলালো। কেউ যদি এতিমের পরনার কাপড় দেয় আল্লাহ নবী জানিয়ে দিলেন সে যেন আমাকে কাপড় দিল। কেউ যদি এতিমকে খাওয়ায় আল্লাহ নবী জানালেন সে যেন আমাকে খাওয়ালো। আল্লাহ নবী জানিয়ে দিলেন কাল কিয়ামতের ময়দানে এই কঠিন
মদিনাতে পিপাসাতে মানুষের কলিজা খানা ফেটে যেতে লাগবে, ওই সময় আবে কাউসারের পানি ছাড়া কোনো পানি থাকবে না। আমি রাসূলুল্লাহকে আল্লাহ যার মালিকানা দিয়েছে, আমি নবী কথা দিলাম যা এতিমের পিপাসা মিটাবে, আমি নবী ওই দিনে তাদেরকে কাউসারের পানি দেব। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। বুকে হাত দিয়ে বলুন, আমরা এতিমের পক্ষে থাকবো না বিরুদ্ধে থাকবো? বলুন পক্ষে। তাহলে পক্ষে যদি থাকি তাহলে কিয়ামত দিন নবীর শাফাআত পাবো, আবে কাউসারের পানি পাবো, এতিমকে লেবাস দেবে, জান্নাতি লেবাস আল্লাহ আপনাই দেবে। আমরা করি এগুলো? বলুন বলুন করি? নামাজ আমাদের জন্য ফরজ আল্লাহ করেছে। হ্যাঁ, নামাজ পড়তে হবে, কোনোভাবে ছাড় নাই। কিন্তু এই সমাজে অনেক নামাজি আছে যারা নামাজ পড়ে ঠিকই কথা, কিন্তু এতিমের মালকে দখল করতে পিছপা হয়নি। এই সমাজে হজ করা ফরজ আল্লাহ করেছে মালদারদের জন্য। হজ করতে হবে, আল্লাহ করিয়েছে, আপনারাও করবে। কিন্তু মনে রাখবে, এই সমাজে অনেক হাজি আছে যারা এমন করে সমাজে এতিমদের মালগুলোকে ঝেড়ে ঝেড়ে খায়, এতিমদেরকে লুটতে তারা কখনো পিছ পা হয়নি। যদি আমি তুমি উম্মতে মুহাম্মাদি হই, এই সকল নামাজিদের বিরুদ্ধে, এই সকল হাজিদের বিরুদ্ধে তোমাকে আমাকে লড়াই করতে হবে। কেননা এরা মুসলমান সুরাতে, নামাজের সুরাতে, রোজাদারের সুরাতে এরা মুনাফিক ছাড়া আর কিছু না। কেননা নামাজ কাজা করলে ও নিজের গুনাহ করত। এতিমের মাল যখন দখল করে নেবে, ওই এতিম বাচ্চাটা সে আস্তে আস্তে সমাজে বঞ্চিত হয়ে খারাপের দিকে চলে যাবে, সে অশিক্ষিত হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। সমাজে একটা ছেলে পথভ্রষ্ট হয়ে যাওয়ার জন্য সমাজদ্রোহীরা তাকে হাতিয়ার হিসাবে কাজে লাগাবে, তার দ্বারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করাবে, তার দ্বারা সমাজে খুন করাবে, তার দ্বারা সমাজে পাপ করাবে, তার দ্বারা সমাজে সন্ত্রাসী করাবে। পরবর্তী সময় যখন ওই এতিমটা ধরা পড়বে, সমাজের একদল দাজ্জাল মিডিয়া ওই এতিমটাকে দেখিয়ে দেখিয়ে পুরো মুসলমান আর ইসলামের পিছনে লেগে পড়বে। তাহলে বলে তুলতে কি, নামাজ যদি কাজা হয়ে যায় ব্যক্তিগত গুনাহ হবে, কিন্তু একটা এতিমকে যদি লুটা হয় পুরো সমাজকে একদিন বদলামের দিকে নিয়ে যাওয়া হবে। তাই আমাদের উচিত ওই এতিমদের পক্ষে দাঁড়িয়ে যারা এতিমদের দুশ্মন তাদের বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম। আজ বুঝছেন তো নাকি? আপনি বাপ আছেন, কাল যদি চলে যান আপনার বাচ্চাটা কি? আপনার বাচ্চাকে যদি লুটা হয় আপনি আশা রাখেন ভালো লাগবে? বলুন। এই সমাজে বাচ্চাদের লুটা হচ্ছে না হয় এতিমদের, আর যারা লুটছে তাদেরকেই তো আমরা সাপোর্ট করি। আচ্ছা, বড় বড় সব মুসলিম দাবিদার, বড় বড় মুফতি, বড় বড় মৌলানা, বড় বড় নামাজি, বাপ রে বাপ। আব্বাস সিদ্দিকী খুবই খারাপ ছিল। मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला
सय्यदना मौलाना मुहम्मद वाला आली। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজি রোজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে ধরে তারা যে কয়। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে ধরে তারা যে কয়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজি রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। আমার আব্বা জানের আমার আলোচনায় কষ্ট হচ্ছে আপনাদের? এলোমেলো ভাবে কিছু কথা বলেছি, কিন্তু যেটাই বলছি মনে রাখবেন দিনের কথা বলছি, দিনের কথা বলছি। সুদের কথা বললে যদি সুদখোরের কষ্ট হয় আমার কিছু করার নেই, ইসলামে সুদ হারাম। কথা বুঝে আসছে? জালিম শাসক যদি মনে করে আমার বিরুদ্ধে বলা হচ্ছে আমার কিছু করার নেই, ইসলামে হারাম। যদি মদের বিষয়ে বললে মাতাল যদি রেগে যায় আমার কিছু করার নেই, ইসলামে মদ হারাম। কিন্তু দুঃখের সাথে বলতে হয় বহুত নামাজি এমনও আছে রাত্রিরে বাড়ি বাড়ি মদ দেয়, কালকে লড়াই করবি খা আজকে। আছে না নাই? বলুন এমন নামাজি হাজি আছে না নাই? তাহলে এই মুসলিম সমাজের না মুসলমান সে যে আমাদের দলে ঢুকে মুনাফিকি করছে ভাবুন। শুনছেন? শুনছেন তো নাকি? ভরসা তার উপরে করুন যে আপনাকে নবী চিনাবে, ভরসা তার উপরে করুন যে আপনাকে আল্লাহর দিকে ডাকে, রসুলের দিকে ডাকে। ভরসা তার উপরে করুন, বাকি কারোর উপরে নয়। 5 লাখ টাকা আজ দেবো, দুদিন পরে 20 লাখ নিয়ে নেবো, এর উপরে ভরসা করে কিচ্ছু লাভ নাই। কিন্তু যে আল্লাহ রসুল দেখাবে আপনাকে তার উপরে চোখ মুজে ভরসা করুন। আল্লাহ আপনাকে এত দেবে, আপনি সমাজের গরিবকে 5 লাখ 20 লাখ সহযোগিতা করতে পারবেন। কথা কিছু বুঝছেন? হ্যাঁ, সমাজে অনেক শুকনো দরদি বেরোবে, লে বাবা লে বাবা লে। বিশ্বাস করবেন না। কেন? ইতিহাস আমাদেরকে শিখায়, সমাজে দেখবেন আমরা কোনো মুরগিকে ধরার প্রয়োজন হলে কি ছড়াই বলবেন তো? আর মুরগি যেই আসে অমনি কি করি? ধরে ফেলি। ধরে কি করি? যাক আমার 500 চাল কি 100 চাল, কিন্তু ধরতে পারলাম না। তা আমাকে আপনাকে ধরার জন্য সমাজে কিছু জালিম এরম চাল ছড়াবে। হারামের চাল খেতে যাবেন না, ফ্রিতে খেতে যাবেন না, তাহলে এরম ধরা পড়বেন। বুঝার হয় বুঝুন, না বুঝার হয় আমার কিচ্ছু করার নেই। খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। এই সমাজে দুটো টিম আছে, একটা প্রকাশ্য তাড়া করবে, আর একটা ওই সুযোগে দরদি সেজে এসে কোলে তুলবে।
একজন তাড়া করবে, ধর 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 ধর, আমি আপনি যান বাঁচাবার জন্য ছুটবো, আর ঠিক অপরজন আর একজন এসে বলবে আয় আয় আয়, আমি আছি আয়, সাহারা দেবো, কোনো অসুবিধে নেই। কিন্তু সে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমাকে প্রথম দুর্বল করবে, দুর্বল করে যে তাড়িয়েছে তার কাছেই আমাকে বিক্রি করে দেবে, জবাই করো এবারে। কেন? আমি শক্তিশালী, আমার মধ্যে যে ঈমান আছে, এই ঈমান আমাকে কোনোদিন কেউ জবাই করতে পারেনি। চিঙ্গিস খান চেয়েছিল, পারেনি। হালাকু খান পারেনি। কথা বুঝছেন না বাজান না? তা আজকেরও চিঙ্গিস খান, আজকের হালাকু খান দেখছে এদেরকে পারা যাবে না, এদেরকে ভয় দেখাও, তাড়া করো। আর এই তাড়া করার সময় তারাই সেটিং করে রাখবে একটা দরদি টিমকে, তারা আমাদেরকে নিয়ে যাবে, নিয়ে যে ঘরে আশ্রয় দেবে, কিন্তু আমাদের ভেতরের ঈমানটাকে বার করা পর্যন্ত দরদ দেখাবে। ঈমানটা যখনই বেরিয়ে যাবে তখনই সে আজকের হালাকু খান, আজকের চিঙ্গিস খানকে বলবে এবারে চলে আসো, কাজ মিটে গেছে। কথা কিছু বুঝছেন? যদি নবী বংশের বাচ্চা হিসাবে একটু বিশ্বাস করেন, আমি বলবো রাসূলুল্লাহকে ধরুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরাইশের নেতৃত্ব মানো, আমাকে ভালোবেসে। সেই কুরাইশ বংশের ছেলে আগে ছিলেন আমার সাথে, এখনো আছেন তো নাকি? একটু হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলবেন আছেন তো নাকি? জোর করছি, এই জোর করছি, হাত নাবান, আল্লাহ কবুল করে, বলুন আমিন। কেউ যদি হাত একজন দুজন না তুলে থাকে, এর জন্য কি দুঃখ পাওয়া উচিত? কেন? সমাজে একজন দুজন থাকবে। আর এমনও তো হতে পারে সে বেচারি হয়তো আমাদের থেকে একটু দুর্বল বেশি হতে পারে না, পারে না? সে জানে আমি হাত তুললে আজকের হালাকু খান যদি দেখে ফেলে তাহলে আমাকেও কেটে দাজলা নদীতে ভেসিয়ে দেবে। শুনছেন না? এসব তো ইতিহাস পড়েননি আপনারা, আপনারা তো ইতিহাস পড়েননি। বাগদাদের জমিনে কি হয়েছিল, বিশরে কি হয়েছিল জানেন? মুসলমানদের মাথা দিয়ে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছে চিঙ্গিস খান, এত মেরেছিল, কিন্তু সে মিটে গেছে, আমাদেরকে মিটাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমাদের ঈমান আমাদেরকে কামিয়াবি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অত ঈমান ছাড়া কামিয়াবি হয় না। আর ঈমান মুহাম্মদ রাসূলকে দিল থেকে, জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মুহাম্মদ রাসূলকে জানের থেকে বেশি আদবের সাথে মেনে নেবে, তারা হয়তো দুনিয়ার বুকে নিজের একটু ক্ষতি করলে করে ফেলতেও পারে, কিন্তু ইসলামের ক্ষতি করতে পারবে? নিজের ক্ষতিটা কি? যেমন গান শুনেছে, নিজের ক্ষতি, ইসলামের ক্ষতি নয়। শুনছেন তো নাকি? নামাজ কাজা করে ফেলেছে, নিজের ক্ষতি, ইসলামের ক্ষতি নয়। কিন্তু কেউ যদি হিজাব, ইসলামের পর্দা ফরজ তো নাকি, ওই পর্দাকে ব্যান্ড করার চেষ্টা করে আর তাকে যদি আমরা সহযোগিতা করি, এটা কি ইসলামকে ক্ষতি না ক্ষতি নয়? জোরে বলুন। কেউ যদি মাদ্রাসাগুলোকেই তুলে দিতে চায় আর তাকে যদি আমি শক্তিশালী করতে চাই, তাহলে ইসলামের ক্ষতি না ক্ষতি নয়? কথা মাথায় ঢুকছে? আমার বাপ ভাইরা, সংক্ষেপ সময় এলোমেলো ভাবে কিছু কথা বললাম, এই সব কামরুলের দোষ। আধ ঘন্টা পরে তুললো না, আরো কিছু কথা বলতে পারতাম। বললো আপনি তো এসেছেন, অনেকে এসেছেন, এতেই খুশি, কিন্তু আপনারা খুশি হলেন তো না, অল্পতে আবার বেজার হয়ে গেলেন। তা আসুন একটু সালাম পরে দোয়া করা হবে, কেন নামাজের ব্যাপার আছে। ইয়া নবী সালামুন طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أحداي يا نبي سلام
ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন, দোয়া চাওয়া হয়। বালাগাল উলা বিকামালিহি, কাযাবাদ দুজা বিজামালিহি, হাসানাত জামিউ সালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি